বিচার কার্যকলাপ শুরু হয়ে গেল। এদিকে বিচার যখন শুরু হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে হুসাইন, তুমি কোন কারণে বলছো, কি কারণে বলছো, কি যুক্তিতে বলছো যে আমার পুত্র গোলামের ঘরে গোলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই জামানার দ্বিতীয় খলিফা, রাসূলের দ্বিতীয় নাম্বার খলিফা। আপনি কি জানেন না? আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার প্রচুর পানি নিয়ে দেন নাই? আপনি কি আমার নানার জুতা ঠিক করে দেন নাই? আপনি কি আমার নানার কাপড় ধুয়ে দেন নাই? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই আমি তোমার নানার খেদমত করেছি, আমি তোমার নানার গোলাম। বলে, তুমি যদি আমার নানার গোলাম হয়ে থাকো তাহলে আমি ঘোষণা করলাম তুমি আমার নানার গোলাম, আর তোমার ছেলে হলো গোলামের ঘরে গোলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষ যেমন সৃষ্টি করছে, এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বিচার ব্যবস্থাকে যদি পরিপূর্ণ না রাখতেন, খেলাফতি ভাবে যদি আল্লাহ তাআলা না দিতেন, এই দুনিয়া হত্যা, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন দ্বারা খালি ভরেই যেত। এজন্যই আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা নির্ধারণ করেছি। খলিফা কারা? ইসলামের কাজ করে এতটুকুই। কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, কে ইহুদি, কে নাসারা, দেখার কোনো সময় নাই। সমস্ত মানুষকে নিরাপত্তা দিবে একজন খলিফা। একজন দেশের কর্ণধার, দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী দিবে সমস্ত মানুষের নিরাপত্তা। সমস্ত মানুষের যেমন নিরাপত্তা থাকবে, সমস্ত মানুষের ভিতরে তেমন সুখ, শান্তি, বন্টন সমান পরিপূর্ণ হবে। এখন এটা কিভাবে? এটা তো হওয়া সম্ভব না আমাদের বাংলাদেশ। দেখেন না ইসকনের কি পরিমাণ আগ্রাসন যে বাংলাদেশে চলছে, এটা আপনাকে আমাকে বলে বোঝানো সম্ভব হবে না। ইসকন চাচ্ছে কি জানেন? ইসকন বর্তমান চাচ্ছে বাংলাদেশের মেয়েদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত করে, বাংলাদেশের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে, বাংলাদেশের মেয়েদেরকে লোভ দেখিয়ে, বাংলাদেশের মেয়েদের গর্ভে যদি ইসকনের বীজ ঢুকানো যায়, আর বাংলাদেশের ভিতরে যদি ইসকনের সমস্ত হিন্দুয়ানি কালচার ঢুকানো যায়, মা জাতি যখন নষ্ট, পুরো মুসলিম উম্মাই নষ্ট। এটা ইসকনের ষড়যন্ত্র। মুসলমান সতর্ক হতে হবে, আমাদের পরিপূর্ণ সতর্ক হতে হবে। এই ইসকন যেই পরিমাণ উগ্রতা বাংলাদেশের ভিতরে ছড়াচ্ছে, শুধু বাংলাদেশ নয়, বাইরের আশেপাশের যে কান্ট্রিগুলো রয়েছে তাদের ভিতরে ইসকনের আগ্রাসন অনেক বেশি। এই মুসলমান যদি আর সতর্ক না হতে পারে, আর বাংলাদেশে যদি ইসলামী খেলাফা না হয়, বাংলাদেশের ভিতরে যদি কোরআনী আইন শাসন না হয়, তাহলে রব্বে কাবার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সমস্ত জালিমের শক্তিকে আমরা পরোয়া করি না। এই বাংলার জমিনে আবারও নাস্তিক মুরতাদ বেড়ে যাবে, আবারও হিন্দুয়ানি কালচার চলে আসবে। আমাদের মা বোনেরা ধর্ষণ, ব্যভিচারিণী, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতনের শিকার হইতে দেরি হবে না। এটা আমাদের 100% টার্গেট। যদি ইসকনের টার্গেট যদি বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারে, যেমন ভাবে আমাদের ফিলিস্তিনের উপর আক্রমণ চালাইছিল, যেমন ভাবে আমাদেরকে ভারতের মুসলমানদের উপর আক্রমণ চালাইছে, কাশ্মীর আক্রমণ চালাইছে, প্রত্যেকটা মায়ানমারে যেমন ভাবে আক্রমণ চালাইছে, রব্বে কাবার কসম, এই বাংলার জমিনের মুসলমানও আগের মতো শান্তিতে টিকে থাকতে পারবে না, সম্ভবই না। এটা ইসকনের আগ্রাসন। এটা ইসকন চাচ্ছে বাংলাদেশকে বিপন্ন একটা রাষ্ট্র করতে, বাংলাদেশকে খণ্ড খণ্ডে বিভক্ত করতে। এটা ইসকনের একটা টার্গেট। ইসকন চাচ্ছে বাংলাদেশকে যদি আমরা বিপন্ন করে দিতে পারি, মুসলিম একটা কান্ট্রিকে যদি বিপন্ন করে দিতে পারি, তাহলে অবশ্যই এই বাংলাদেশের ভিতরে ইসকনের সমস্ত কার্যকলাপ চালু। এই জন্যই আল্লাহ তাআলা বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা নিযুক্ত করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কঠোর ছিলেন! ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কল্লা থাকবে না। আল্লাহকে না কুরুক্ত করবে, কল্লা থাকবে না। আল্লাহ তাআলাকে নিয়ে কুরুক্ত করবা, তোমাকে সাহস দিয়েছে কে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? এখন যারা বলে, অনেক মানুষ এমন আছে যারা বলে
ইসলামের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা অনেক মানুষ এখন পর্যন্ত বলতেছে। আমরা স্পষ্ট ঘোষণা দিতে পারি, যারা বলে রাজনীতির সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, আমরা স্পষ্ট করে বলে দিতে পারি তোমার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক না। যদি তোমার সাথে ইসলামের সাথে সম্পর্ক থাকতোই তাহলে কখনো মুখের ভাষা উচ্চারণ করতে পারতো না রাজনীতির সাথে কখনো কোরআনের সাথে সম্পর্ক না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বাদশা ছিলেন, কেমন বাদশা ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমনে দেশ চালাতেন, যদি ছোট্ট ছোট্ট দুই একটা ঘটনা শুনেন অবশ্যই আপনার ভিতরে ধারণা চলে আসবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে দেশ চালাতেন। আমরা যে আজকে দুনিয়ার ভিতরে বলে গিয়েছিলাম মুসলমান, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা আজকে সম্মান করতে বুঝি না, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে স্নেহ করতে বুঝি না, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পাঠাইতে ভুলে যাই, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা এখন থেকে টাচ মোবাইল হাতে উঠিয়ে দিয়ে নাচ গান বাজনা শিখিয়ে দিয়েছি। আমরা এখন থেকে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে যত দূরে থাকা যায় তত ভালো মনে করা হয়। অনেকেই মনে করে মাদ্রাসার ভিতরে পড়লে নাকি খাবার হয় না, অনেকেই মনে করে মাদ্রাসার ভিতরে পড়লে নাকি নিজের জামা কাপড়ের জন্য টাকা পয়সা থাকে না। ওরে আল্লাহর গোলাম, তোমার ভিতরে এটা একটা শয়তানের চক্রান্ত যে তুমি মাদ্রাসায় পড়লে কিছু হতে পারো না। তুমি একটা বারের জন্য কি চিন্তা করছো দুনিয়ার ভিতরে যেই মানুষটা ডাক্তার হয় সে দুনিয়ার কাজ করে, আর দুনিয়ার ভিতরে যেই মানুষটা একজন আলেম হয়, একজন হাফেজ হয়, সে দুনিয়ার ভিতরেও যেমন কাজ করে আখিরাতের ভিতরেও কাজ করে। সমস্ত ফুলসিরাতের ময়দানে মিজানের পাল্লা যখন তোমার জন্য আমার জন্য মাপ দেওয়া হবে, তোমার আমার নেকি আমল নামা ভারী করানো হবে, তখন যদি তোমার একটা সন্তান যদি হাফেজে কোরআন থাকে, তোমার একটা সন্তান যদি আলেম থাকে, এই আলেমের উসিলা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে। কিন্তু কথা হয়েছে আমরা মাদ্রাসাকে ভুলে গেছি। মাদ্রাসা থেকে যত দূরে সরে থাকা যায় এটাই আমাদের ইচ্ছা, কিন্তু না, ছোট বাচ্চা দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ডাক দিয়ে বলছে, হে গোলামের ঘরে গোলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এসে প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছে, এ বাবা জান, এ আমিরুল মুমিনিন, আমাকে তো একজন লোক কষ্ট দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কে কষ্ট দিয়েছে? বলে হুসাইন ইবনে আলী আমাকে কষ্ট দিয়েছে। তিনি বলতেছেন, না না, হুসাইন ইবনে আলী তোমাকে কষ্ট দিতে পারে না। কয় না, হুসাইন ইবনে আলী আমাকে কষ্ট দিয়েছে। ঠিক আছে, হুসাইন ইবনে আলী তো তোমাকে কষ্ট দিয়েছে, চলো আমরা চলে যাই, আলীর বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছাই, দেখি হুসাইন ইবনে আলী তোমাকে কষ্ট দিয়েছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ডাক দিয়ে বলতেছে, আমি আপনার কাছে বিচার দিয়েছি, আপনি বিচার পরিপূর্ণতার সহিত করবেন। আমি আপনার কাছে আমার বাবা হিসাবে আমি আপনার কাছে বিচার দেই নাই, আমি আপনার কাছে বিচার দিছি আমি দেশের একজন প্রজা হিসাবে। আপনি যদি একজন আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা যদি হয়ে থাকেন তাহলে এটার পরিপূর্ণ বিচার করবেন। কি গালি দিয়েছে গোলামের ঘরে গোলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আলী, তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গালি দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হুসাইন তো কাউকে গালি দিতে পারে না। বলেন, না, তোমার ছেলে গালি দিয়েছে, তোমার ছেলেকে ডাক দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে হুসাইন, তুমি কি ওনাকে গালি দিয়েছো? বলতেছে, হ্যাঁ গালি দিয়েছি। কয়, তুমি তাকে গালি কি জন্য দিয়েছো? তুমি কি জানো না ওমর কি পরিমাণ কঠোর শাসক, কি পরিমাণ কঠোর শাসক? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে মানুষ বলছিল মদ্যপান করছে, আবার কেউ কেউ বলছিল ব্যভিচার করছে, কিন্তু সঠিক মত ভাষ্য হলো যে তিনি মদ্যপানও করে নাই, ব্যভিচারও করে নাই, তিনি নাবিস পান করেছিলেন। নাবিস কি?
নাবিস হলো খেজুর বা খুরমা জাতীয় একটা যেটা আছে, সেটাকে দুধের ভিতরে ভিজে রেখে পরের দিন সকালে বারাত পার হয়ে খাও, সেটাকে বলা হয় নাবিস। এটা শরীরের ভিতরে অনেক এনার্জি হয়, এটা আরাবিয়ান লোকটা অনেক বেশি খায়। তো উনি কি করছে, এইটা আবার যখন ভিজানোর পর 2 থেকে 3 দিন চলে যায়, তখন আবার এটা মদের একটা গ্রান চলে আসে, সেটা খাওয়া হারাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই নাবিসটা ভিজায় রাখছিল, কিন্তু খাইতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন বিচার আসলো যে আপনার ছেলে মদ পান করছে, আপনার ছেলে মদ পান করছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সামনে গিয়ে দেখলেন যে আসলে মদ পান করছে কিনা। বলতেছে যে তুমি মদ পান করছো? কয় না, মদ পান করি নাই, আমি নাবিস পান করছি। কিন্তু যখন মুখের কাছে গেছে, যখন দেখে যে মদ পান করছে, একটা ঘ্রাণ আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে তোমরা পিছন বেঁধে তাকে সমস্ত শরীরকে বেঁধে আটকে রাখো। আল্লাহু আকবার। আপন ছেলে নিজের ছেলেকে বলল মদ পান করছে, শাস্তি হয়ে যাবে, তাকে বাঁধো, তাকে বাঁধা হবে, তাকে বাঁধো, মদ পান করছে তাকে বাঁধো। আর আমাদের দেশের যদি এখন এমন কোন একটা বিচার হইতো, আমার ছেলে তো কোন মন্ত্রী বলতো যে স্যার আপনার ছেলে একটু দেখা যায় না, কথা বোঝেন না, আপনার ছেলে তো একটু দেখা যায় না, এমন তো হইতো। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন বাঁধো, কোন শাস্তি কম হবে না, আমার ছেলে হোক না কেন। রাসূলের কাছে একবার বিচার আসছে, হে আল্লাহর রাসূল, একজন মহিলা চুরি করছে, সেটা আপনার কুরাইশ বংশের, তাকে কি একটু বিচার কমায় দেওয়া যায় না? রাসূল বলছেন এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এত বড় কথা বলা তোমাকে কে সাহস দিয়েছে? আজ যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমাও করতো, আমি তার হাতকে কেটে দুখণ্ড করে দিতাম। এইটাই হলো খেলাফা, এইটাই খেলাফা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাস্তি বিচার দিয়ে দিয়েছেন। অনেকেই বলে এটা একটা মিথ্যা প্রবাদ, অনেকেই বলে থাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে 50টা বেত্রাঘাত করছে, মরে গেছে, তারপর আবার কবরের উপর 20টা 30টা বেত্রাঘাত করছে। এটা পুরো ভুয়া এবং মিথ্যা, এই ঘটনা পুরো ভুয়া এবং মিথ্যা। এইটার মূল কাহিনী কি? সেটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি প্রদান করছে, কিন্তু তার ছেলে 1 মাস পর্যন্ত জীবিত ছিল। 1 মাস পরে তিনি আল্লাহ তাআলার ফায়সালাতে দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন আসেন, ওমর ফারুক নিজের ছেলের, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের শাস্তিকে বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই। তো এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, হে হুসাইন, তুই এটা কি করলি রে বাবা? তুই কি চেনস না, জানোস না ওমরকে? এই ওমরের হাত থেকে ছুটে যাওয়া বড়ই কঠিন, এই ওমরের কাছ থেকে ছোটা যাবে না রে বাবা। তুই তো বলে দিলে আমি ভয় পাই না, আমি গোলামের ঘরে গোলাম বলে ফেলেছি, আমি গোলামের ঘরে গোলাম বলছি, তুই কথা বললি, তুই কি জানোস না এই ওমরকে? এই ওমর যদি বিচারের ব্যবস্থা শুরু করে দেয়, রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কত কঠোরতা চলে আসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি কি বিচার মানোনি? তুমি যদি বিচার না মানো, আমি মক্কায় যাব, মক্কায় যাবার পর মক্কা থেকে বড় বড় সাহাবীদেরকে নিয়ে চলে আসব, বড় বড় সাহাবীদের সামনে আমি তোমার ছেলের বিচার করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না রে না, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, এ হযরত ওমর, আপনার মক্কা পর্যন্ত পৌঁছাতে হবে না, আমি আলী এর বিচার পরিপূর্ণ মানি। আল্লাহু আকবার। এই হুসাইন কে? এই হুসাইন কে? এই হুসাইনের বিচার করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুসাইন কে জানেন? জানেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সিজদারত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে রাসূলকে ঘোড়া বানায় বলতেছে, এই ঘোড়া চল, ঘোড়া চল। আল্লাহু আকবার বলবেন না? চল ঘোড়া চল যখন বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামায় দিবে বাপ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আপনি তাকে নামাবেন না, আপনি কি চেনেন সে কে?
আমি তাকে ভালোবাসি যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী, আপনার কে ঘোড়া বানিয়ে চালাইতে থাকবে, আপনি আমার তাসবিহ পড়তে থাকেন, আপনার সিজদাকে লম্বা করতে থাকেন। কিন্তু কথা হলো, আপনি চেষ্টা করবেন নাই হুসাইনকে নামানোর জন্য। আমি আল্লাহ এই হুসাইনকে ভালোবেসেছি, হুসাইন আমাকে ভালোবেসেছে, হুসাইনকে আমি মোহাব্বত করি, হুসাইন আমাকে মোহাব্বত করে। আপনাকে নামাজের ভিতরে হুসাইন ঘোড়া বানাইছে, আমি আল্লাহর কাছে ভালো পছন্দ হয়েছে। হুসাইন হলো এইটা, রাসূলের নাতি। এই হুসাইনের পাওয়ার জানেন কেমন? হুসাইন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে কিছু সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছিলেন। ঠিক এমন মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকতে লইছে, তো ঢুকবে এমন সময় এক সাহাবী বাজেছে, হুসাইন যাওয়া যাবে না। কেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যস্ততার ভিতরে রয়েছে, যাওয়া যাবে না। হুসাইন রাগী বললেন, আরে তুমি কারে ব্যস্ততার কথা কও? তার থেকে আমি বড়। আল্লাহু আকবার বলবেন না? তুমি যেই রাসূলের কথা বলতেছো ওই রাসূল থেকে আমি বড়। এখনই অবস্থা দেখে সাহাবী তো মনের ভিতরে একটা আতঙ্ক চলেছে। হায় হায়, এই হুসাইনের বয়স ছোট্ট একটা বাচ্চা, কেবল ছোট্ট, মানে 7-8 বছর বা এরকম বয়সে, তার থেকে তুমি বড় কিভাবে? ঠিক আছে তুমি যাও, তোমাকে আর বাধা দিলাম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাবার পর রাগান্বিত হয়ে রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে হুসাইন, তোমাকে চাতাইলো কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আপনার কোন সাহাবীগুলোকে আপনি পাহারায় রেখেছেন? তারা আমাকে আপনার কাছে আসতে দেয় না। আপনি ওই সমস্ত সাহাবীদেরকে এখান থেকে সরাইয়া দেন, অন্য সাহাবীদেরকে দেন, যাদেরকে রাখলে আমি সহজে আসা যাওয়া করতে পারবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে নানা, তুমি কি জানো আমি তোমার চাইতে বড়? কয় কিভাবে বড়? রাসূল নিজে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার চাইতে তুমি বড় কিভাবে হইলা? আমাকে তো আল্লাহ তাআলা বানাইছো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ তাআলা পয়গম্বর বানাইছে। আল্লাহ তাআলা আমাকে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সবচেয়ে মাখলুকের মধ্যে, সমস্ত নবীগণের ভিতরে, সমস্ত মানুষের ভিতরে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানাইলেন, আমাকে নবী করে বানাইলেন, আখিরি পয়গম্বর করে বানাইলেন, নবীদের নবী করে বানাইলেন। তুমি কিভাবে আমার চাইতে বড় হইলা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না, তাহলে হয়ে যাক, তুমি বড় না আমি বড়, দেখি কে পাস করে। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে তাহলে কিভাবে? ঠিক আছে তাহলে হয়ে যাক, তোমার সাথে আমার সাথে একটা খেলা, দেখি কে বড়, পরীক্ষা হয়ে যা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো আপনার মায়ের নাম কি? রাসূলকে প্রশ্ন করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করতেছে, বলেন তো আপনার মায়ের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিনা। আর কি পরিচয় আছে? আর কিচ্ছু না। আপনি কি চেনেন আমার মা কে? সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, হ্যাঁ অবশ্যই তো, আমার মা একজন আমিনা। আমার আর যে যা তুলনা দিছে সে তো জান্নাতের সরদারিনী। ঠিক আছে মানলাম, আপনার মায়ের নাম বুঝলাম, এখন বলেন আপনার নানির নাম? বলে আমার নানির নাম বাররা। বাররা কি আর কোন পরিচয় আছে? না।
আমার নানিকে চেনেন? আমার নানিকে জানেন? ইসলামের সর্বপ্রথম মুসলিমা, ইসলামের নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান যিনি হয়েছেন, ইসলামের খুঁটি যেই আঁকড়ে ধরেছেন, ইসলামের সর্বপ্রথম ভিত্তি যার উপর আঁকড়ে আছে, এবং কি আপনার আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দুঃখ কষ্টের পিছনে যিনি ছিলেন তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি তাকে চেনেন? তিনি বিশ্বের সমস্ত নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলিমা এবং রাসূলের সর্বপ্রথম। আপনি কি চেনেন আমি কে? হুসাইন বল, আপনি কি চেনেন আমি কে? আপনি বলতেছেন আমার চাইতে আপনি বড়। এই হুসাইন পিচ্চি একটা বাবু, আল্লাহ তাআলা কি মেধা দিয়েছে। আপনি কি চেনেন আমি কে? বলে ঠিক আছে, আরো পরিচয় দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আচ্ছা বলেন তো আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ বিন মুত্তালিব। আর কি পরিচয় আছে? তার কি পরিচয় আছে? আব্দুল্লাহ বিন মুত্তালিব। এতটুকুই শেষ, আর তো কোনো পরিচয় নাই। আমার বাবাকে জানেন? জানেন আমার বাবাকে? শেরে খোদা, শেরে খোদা, রাসূলের জামাতা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার পরের যে খলিফা সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি চেনেন সে কে? বলে হ্যাঁ, সেটা হচ্ছে আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে প্রশ্ন করলেন যে আপনি কি তারপরে চেনেন আমাকে আমি কে? বলে ঠিক আছে, বলেন কে? বলেন আপনি কে? বলতেছে যে আমাকে চেনেন, আমার বাবা হচ্ছে না আলী। আচ্ছা বলেন তো আপনার নানার নাম কি? আপনার নানার নাম কি? উনি বললেন ওয়াহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহাব। বললেন ঠিক আছে ওয়াহাব বুঝলাম, আপনার নানা ওয়াহাব, তার পরিচয় ওয়াহাব পর্যন্ত শেষ। আমার নানাকে জানেন? সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি যখন এই কথা বললেন, বলার সাথে সাথে বললেন যে ঠিক আছে বুঝতে পারছি তুমি আমার চাইতে বড়। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে হে নবীজির নাতি, তুমি কি বলছো যে গোলামের ঘরে গোলাম? বলছে হ্যাঁ আমি হুসাইন বলেছি সে গোলামের ঘরে গোলাম। কিভাবে গোলামের ঘরে গোলাম হইল? বিচার কার্যকলাপ শুরু হয়ে গেল। এদিকে বিচার যখন শুরু হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে হে হুসাইন, তুমি কি কারণে বলছো, কি যুক্তিতে বলছো যে আমার পুত্র গোলামের ঘরে গোলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে হে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই জামানার দ্বিতীয় খলিফা, রাসূলের দ্বিতীয় নাম্বার খলিফা। আপনি কি জানেন না? আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার ওজুর পানি নিয়ে দেন নাই? আপনি কি আমার নানার জুতা ঠিক করে দেন নাই? আপনি কি আমার নানার কাপড় ধুয়ে দেন নাই? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হ্যাঁ অবশ্যই আমি তোমার নানার খেদমত করেছি, আমি তোমার নানার গোলাম। বলে তুমি যদি আমার নানার গোলাম হয়ে থাকো তাহলে আমি ঘোষণা করলাম তুমি আমার নানার গোলাম, আর তোমার ছেলে হলো গোলামের ঘরে গোলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বলতেছে ওমর ফারুক, হে আলী তুমি কি এই কথাটাকে আমাকে সাইন করে দিতে পারবানি? তুমি লিখে দাও আমি রাসূলের গোলাম, তুমি লিখে দাও আমি রাসূলের খাদেম, তুমি লিখে দাও আমার পুত্র আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাম। কারণ যদি গোলামের ঘরে গোলাম হয়, রাসূল হাদিসের ভিতরে বলছে গোলামের পরে গোলাম যে হবে, রাসূলের গোলামের ঘরে গোলাম যে হবে, ওই গোলামেরও যেমন জান্নাত নির্ধারিত জাহান্নাম হারাম, ঠিক তেমনি আব্দুল্লাহ তুই এই বিচারের চাইস্তের বাবা হাসরের ময়দানে তো কমপক্ষে বলতে পারবি আমি রাসূলের গোলামের ঘরে গোলাম ছিলাম, আমি রাসূলের গোলামের ঘরে গোলাম ছিলাম। এই বিচার কার্যকলাপ শেষ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়ায় বললেন বাবা তুমি এত কথা এত মেধা কোথা থেকে পেয়েছো? আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন।